পরিচয় তোমাত্র থেকে। আগে তুমি আমার ফ্রেন্ড, তারপরে চিরঞ্জিতের সাথে বন্ধু হয়েছে আমার। হাই বন্ধুরা, এখন আমি দেখতে পাচ্ছ যে হসপিটালের সেকেন্ড গেট, সেই সেকেন্ড গেটের অপোজিট দিকে দাঁড়িয়ে আছি। সামনেই দেখতে পাচ্ছ বাবলা কালীতলা। বাবলা কালীতলার অপোজিট দিকে দেখতে পাচ্ছ একটা গলি, আর এই গলি দিকে একটু এগিয়ে যাব তো তোমাদেরকে ডান দিকে দেখাবো। এই যে ডান দিকে এটিএম, এসবিআই এটিএম, আর এই গলি দিয়ে তোমার চলে যাবো। তো সেই ফাইনালি আমার বন্ধুর কাছে যে কখন দেখা হবে। খুব ভালো লাগছে। আর এই দেখো কিছুদিন আগে ওপেনিং করেছে ওয়েলকাম টু ওম ডায়াগনস্টিক সেন্টার। আর এই রামপুরহাটের মধ্যে এই জায়গায় কেন এসেছি আর কেন এই ল্যাবে এলাম তোমাদের কিন্তু সব কিছু দেখতে হবে। কারণটা হচ্ছে এখানে আসার একটা মূল উদ্দেশ্য যে এই রামপুরহাটের ল্যাবগুলো আছে, সেই ল্যাবে থেকে এখানে কিভাবে ছাড় দেয় আর কিভাবে মানে ট্রিটমেন্ট হয় সবকিছু, তাই তো? অবশ্যই ছাড় পাবে এবং সবচেয়ে বড় সঠিক ট্রিটমেন্টটা পাবে। ঠিক আছে, সঠিক যে রোগের যে চিকিৎসা দরকার সেই জিনিসটা আমাদের এখানে এলে পাবে। আর রামপুরহাটের যে কোনো ডাক্তারের প্রয়োজন হবে, ছোট ভাইয়ের নাম করে জাস্ট আমার কাছে আসবে। একদম অবশ্যই। আর এখানে ঠিকানা এবং ফোন নাম্বার আমি দিয়ে দেবো স্ক্রিনে, তোমরা দেখে নেবে। আর আমি একটাই কথা বলতে চাইছিলাম, সেটা একটু আগে শুরু করি, তারপরে একটু ল্যাবটা দেখানোর চেষ্টা করবো। তো বন্ধুরা দেখো, এখানে তো রামপুরহাটে প্রচুর ল্যাব আছে শুনেছো। তো আমি নিজে একজন ভুক্তভোগী সেই ল্যাবে। তো কারণ সেখানে এসেছিলাম, এসে যেখানে 1000 টাকার মধ্যে যেটা পরীক্ষা করা হয়, সেখানে কিন্তু আমার কাছে 2500 টাকা থেকে 2000 টাকা অবধি নিয়েছিল। কিন্তু তারপরে যখন আমার এই বন্ধুর মাধ্যমে বা যাই হোক অন্য কারোর মাধ্যমে, এক কথায় বন্ধুর মাধ্যমে, বন্ধু যখন তখন বন্ধু তো পাশে থাকবে, তার মাধ্যমে আমি যখন জানতে পারি তখন সেই টাকা আমি ফেরত পাই। কিন্তু এত রেট, এত চাপ কেন দেবে? আর এই ল্যাবে তোমরা আসো, আমি নিজে দায়িত্ব নিয়ে বলতে পারি এই ল্যাবে তোমাদের যা রামপুরহাটের মধ্যে নেবে তার থেকে যদি কমটা নেয় সেটা আমি গ্যারান্টি থাকবো। ছোট নাম করে এলে অবশ্যই ছাড় পাবে এবং ছোট রেফারেন্স এলে অবশ্যই সুযোগ সুবিধা সম্পূর্ণ পাবে। কতদিন হলো তোমাদের ওপেনিং করা? আমি জাস্ট 2025 ফেব্রুয়ারিতে চালু করেছি। ফেব্রুয়ারি 2 তারিখ আমার এখানে ওপেনিং হয়েছে। আপাতত 1 মাস হলো। তুমি তার মধ্যেই চলে এসেছো বন্ধুর সামনে। ভিতরে যাবো তোমার? হ্যাঁ অবশ্যই। তো দেখো সেই ওয়েলকাম টু হোম ডায়াগনস্টিক সেন্টারের ভিতরে যাবো সিরিয়াস নিয়ে। এই দেখো এই সেই ল্যাব, যে ল্যাবের মধ্যে কি বলবো তোমার, একবার দেখাও, ক্যামেরাম্যানকে দেখাতে বলবো। তো বন্ধুরা এখানে যত রকমের রিপোর্ট, যত রকমের ট্রিটমেন্ট, মানে যত রক্ত পরীক্ষা থেকে থেকে সব কিছু তোমাদের এখানে কি বলবো কি ভাষায় বলবো বলো, তুমি একটু বলো। তুমি এখানে সবকিছু টেস্ট এবং পেটের ছবি, বুকের ছবি, ইউএসজি, বুকের ছবি সবকিছুই হয় এখানে এবং যথেষ্ট ছাড়ে করে দেওয়ার ব্যবস্থা আছে। ঠিক আছে, বিশেষ করে ছোট নাম করে এলে ওই চ্যানেলে যারা দেখো একটু দেখানোর অ্যাকচুয়ালি ছাড় পাবি। তো মানে বাইরে থেকে আওয়াজটা আসছিল সেই জন্য একটু লাগিয়ে দিলাম। তো তোমরা দেখো এই যে ল্যাব, আর এই বন্ধু নিজে ল্যাবের মালিক। এখন তোমরা শেয়ার করেছো নাকি? এখন শেয়ার আছে, আমরা 3টে বন্ধু মিলে শেয়ার করেছি। তো খুব 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 ভালো লাগছে। আর যে তুমি এই ল্যাবে মানে একটা নতুন ওপেনিং করো সেটা আমরা চেয়েছিলাম। আর কিছুদিন আগে তুমি অন্য ল্যাবে হয়তো কাজ করতে, আরেকদিনই তো এখন যে নিজে ল্যাবটা করেছো, তুমি কতটা নিজেকে মানে সার্থক মনে করছো? দেখো, আমি খুব, আমার ইচ্ছা ছিল অনেকদিন থেকে আমি একটা নিজে ল্যাব করি এবং আমার বন্ধু বান্ধব এবং আমার কাস্টমারকে যথেষ্টভাবে হেল্প করি। ঠিক আছে, যেটা আমি অন্য জায়গায় করে কিন্তু তাদেরকে সম্পূর্ণভাবে হেল্প করতে পারতাম না এবং নিজে মনে শান্তিটা পেতাম না। ঠিক আছে, তো ডাইরেক্ট কাস্টমার এলে আমরা অবশ্যই একটা ছাড় দিই এবং তোমার চ্যানেল দেখে যারা আসবে তারা তো অবশ্যই ছাড় পাবে। অবশ্যই স্ক্রিনের নাম্বার তো দিয়ে দেবো বলেছি আগে, আর তোমার কাছে কিছু জেনে নেওয়ার চেষ্টা করবো। তো এখানের মধ্যে হয়তো তোমার যেগুলো করার নেই, মানে যেগুলো তোমার এই ল্যাবের মধ্যে হবে না, সেই পরীক্ষাগুলো যদি করতে কেউ বাইরে থেকে আসে তাহলে তাদের কি তোমারও এখান থেকে ব্যবস্থা করে দেওয়ার ব্যবস্থা এখান থেকেই আসে। যেমন কলকাতার যে কোনো টেস্ট, আচ্ছা এমআরআই যাই বা করুক না কেন, আমার এখানে পৌঁছালে আমি যথেষ্ট ছাড়ে আমি করে দেওয়ার চেষ্টা করি এবং স্যাটিসফাই হবে যে পেশেন্টই আসুক না কেন অ্যাকচুয়ালি ছাড় পাবে এবং সব কিছুই টেস্ট এখান থেকে হবে। যে কলকাতার বলো, বহরমপুর বলো, মালদার বলো, সব কিছুই হবে। তো আর একটা কথা বলতে চাই বন্ধুদেরকে, যে আমি আগে বাইরে বললাম তোমাকে যে আমি নিজে একজন ভুক্তভোগী, যেখানে 1000 টাকা বা 1500 টাকার যেটা ভাউচার হয় বা যে রিপোর্টটা করতে হয়, তো সেটার জন্য আমার কাছ থেকে 2 থেকে 2500 টাকা নিয়ে নেয়। যে তোমার এখানে হবে না এটার গ্যারান্টি কে নেবে? এটার গ্যারান্টি আমার বন্ধুই নেবে।
আমার বন্ধু নেবে। তো যাই হোক, আমার বন্ধু এই বিশ্বাসটা রেখে এই ল্যাবে আসো। আর ল্যাবের ঠিকানা একবার বন্ধুর কাছ থেকে জেনে নেবো। হসপিটালের 2 নম্বর গেট, রামপুরহাট হসপিটালের 2 নম্বর গেট, যেটা বাবলা গালির গেটটা আছে তার ঠিক অপোজিটে একটু গলিতে এলেই ডক্টর জিয়ালির বাড়ি, তার বিপরীতেই আমার ল্যাব, ওম ডায়াগনস্টিক সেন্টার। তো এটাই বলবো। আর আমার সাথে শুধু আমি নয়, আমার সাথে আরো এসছে তো চিরনকে নিয়েও একটু কথা বলার আছে। চিরন, তো বলো চিরনের সাথে কিভাবে পরিচয়? আমার হ্যাঁ, চিরনের সাথে পরিচয় তোমার থ্রু থেকে। আগে তুমি আমার ফ্রেন্ড, তারপরে চিরঞ্জিতের সাথে বন্ধু হয়েছে আমার। তো তোমার যতগুলো বন্ধু আছে অ্যাকচুয়ালি সত্যি বলছি দারুণ, সবাই খুব ভালোভাবে মেশে, এবং আমার কাছে এলে, রামপুরহাটে এলে আমাকে কমসে কম একবার দেখা করে যায়, এটাই সবচেয়ে ভালো লাগে। আমার বন্ধুগুলো বেস্ট বলে আমি মনে করছি কিনা জানি না, তবে তোমার মতো বন্ধু পেয়ে যে আমি নিজেকে ধন্য মনে করছি, এটা একদম কনফার্ম। তো যাই হোক, এই ল্যাবে আসো। আর এই ল্যাবে দেখো অনেক রকমেরই মানে ব্যবস্থা আছে। আর একটু আমি দেখাতে বলছি, চিরনের সাথে একটা আজকে কথা শেয়ার করছি তোমার এই ল্যাবে এসে। খুব দুঃখজনকও বা খুব খারাপও লাগলো। চিরন আস্তে আস্তে বললো, তুমি একদিনকে মনে আছে গতবার যে ঘটনাটা ঘটে গেছিল, তুমি রামপুরহাট হসপিটালে গিয়ে চিরনের সঙ্গে দেখা করেছিলে, আজকে তার মানে সেই দিন। তো কতটা দুঃখ লাগছে বলো। 1 বছর পূর্ণ হলো। হ্যাঁ একদম। যাই হোক, আমার বন্ধু এখনো অব্দি সেই দিনের ঘটনার পর সতেজ দাঁড়িয়ে আছে, এটাই দেখে সবচেয়ে ভালো লাগছে। একদম মর্মান্তিক একটা ঘটনা ঘটে গেছিল, তো এখনো দাঁড়িয়ে কথা বলছে এবং ফ্রেন্ডলি ভালোভাবে মিশতে পারছে, এটাই সবচেয়ে ভালো লাগছে আমাদের। একদম। সেসব নিয়ম মিশে গেছে, যা গেছে গেছে, একটু সাবধানে চলো তাহলেই হবে। এবার কিছু জানার আছে তোমার কাছ থেকে, কিছু যদি মানে আমরা তো কিছু জানি না, তো তুমি যদি কিছু যন্ত্রপাতি বা কিছু একটা দেখিয়ে থাকতে পারো, বা এখানে আছে এমন এখানে কিছু। শুধু কম্পিউটার সেটআপ আছে, এখানে আচ্ছা, কম্পিউটার সেটআপ আছে। এটা হ্যাঁ, এটার কাজ কি? এটা মাইক্রোস্কোপে তোমার স্লাইড দেখানো হয়, আচ্ছা। দেখি আমরা। এটা জীবাণু, টিসি প্লেটলেট এইসব দেখানোর জন্য এটা করি। আর এটা ব্লাড সেন্ট্রিফিউজ করা হয়, এটা ইনকিউবেশন করা হয়। আর একটা মেশিন আমাদের আর একটা রুমে আছে, যে রুমটা একটু কাজ চলছে বলে আমি দেখাতে পারলাম না, যেটা আচ্ছা। অ্যানালাইজার। ঠিক আছে, ওই রুমটা একটু সেপারেট করা আছে। এই কটা দিয়েই হবে, যা হবে। একদম। তো বন্ধুরা, আমি বলছি যে এই বন্ধুর ল্যাবে এসে যদি তোমরা বিশেষভাবে ছাড় না পাও, সেই দায়িত্বটা আমার। একদম ছোট, একদম একদম। আর এখানে আসো, অপোজিট মানে রামপুরহাটের যে দ্বিতীয় গেট আছে হসপিটালে, সেই দ্বিতীয় গেট বাবলা কালীর গেটের অপোজিট দিকে আসো। অপোজিট দিকে একটু আসার পরে দেখবে জিয়ালির বিল্ডিং এর পরেরটা মানে এটা ওম ডায়াগনস্টিক সেন্টার। তো যাকে জিজ্ঞেস করবে ওম ডায়াগনস্টিক সেন্টার, সেই দেখিয়ে দেবে। আর এইগুলিতে ইনকেস যদি না পাওয়া যায়, আমার নাম বললেও হবে। আমার নাম প্রসেনজিৎ ফুলমালি, ওম ডায়াগনস্টিক সেন্টারের ওনার। তো আমার নাম করলেও দেখিয়ে দিয়ে দেবো। তো স্ক্রিনে কিন্তু নাম্বার দিয়ে দেবো, অবশ্যই তোমরা যোগাযোগ করে আসো। ঠিক আছে, অবশ্যই। তাদের এই জায়গাটা আর খুব ভালো একটা সাইনটা একবার বোর্ডটা দেখানোর চেষ্টা করবো। ওয়েলকাম টু লাইফ ডায়াগনস্টিক সেন্টার। রাস্তা থেকে একদম মানে দক্ষিণ দিকে, তাই না? দক্ষিণ দিকে অবশ্যই রোডটা পেয়ে যাবে। আর অবশ্যই অনেকক্ষণ টাইম কাটানো খুব ভালো লাগবে। তোমার কেমন লাগবে? আমার খুব ভালো লাগলো, আমার বন্ধুরা এসছে, আমার ভালো লাগলো সেটা।